أشهد أن لا إله إلا আল্লাহ 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 আহলান সাহলান মাহে রমাদান। রমজান হচ্ছে আত্মসংযমের মাস, ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ইবাদতের মাস। আল্লাহ তাআলা এই রমাদানের গুরুত্ব আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, আমিন। সুরমাটা দেওয়া লাগে সহে এখন। বাবাই দেশে সুরমা দানিটার বয়স মনে হয় 30 বছরের কম না। মরতে তো একদিন হইবে, দুনিয়ায় কেউ বাঁচতে থাকবে না, আমল আখলাকি থাকবে। মরলে জোতা জোড়া হয়ে যায়, চুরি হয়ে গিয়া। ও মা, কেউ আমার দেখে কইবে যে আমি রোজা রই গিয়া। সব কিছু হইলে মনের উপরে, কথাবার্তা রাহা লাগবে, বলে বাতনে জাহের করা যাইবে না। খাইয়ে লইয়ে পেট গো বাসায় রাস্তায় নামো, ইফতারে এখন সালাম ওই সব খিসছে, মুখলাম হুগে গিয়ে পেটে মাথা তার মানে দেখেন। পরিবেশ ঠিক ভালো লাগবে। বিসমিল্লাহ, বরকতের মালিক আল্লাহ তুমি। আল্লাহ এবার তুই করো কি? আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তা তুই করো কি? কাকু সেহারি খাই বাবা। এবড়া বেলবে যে 12টা, তুই আর কি সেরি খাও? এই এখন খাইয়েই নিয়ত করবো। হাবড়া নেট করবে এ তোর এই নিয়ম হিস কেডা? আরে এটা তো আমি জানি, ওই একদিন হুজুরি কয় ফজরের নামাজ পড়তে পারলে অনেক মর্তবা আছে নামাজ। আমি কই হুজুর ফজরের টাইমে তো আমি তাই ঘুমাই না, আমি আলাপ পাই না, তা আমার লগে কি? হুজুর কইছে আপনি যে সময় ঘুম ধরবেন, বেল যে কয়টা বাজুক আপনি ওই সময় নামাজ পড়ে লইবেন। আস্তে আস্তে অভ্যাস করেন, সময় মায়া হয়ে গেল ঠিক টাইম উঠতে পারবেন না। ওইটার টাইম না, এটার লাগে পেয়াল করিয়ে মিলাই দিলাম। এখন হয়েছে কি করতে পারেন? আর জানেন আমি ওই রাইতে তালাপ পাই না, আমি ঘুমাই রয়েছি, হুজুরের যে সময়টা হাঁটাই ওঠে। এই উঠতে আবার ওই হিসেব করিয়া এখন আর কি সেহরি খাইয়ে নিয়াজ করার বন্দোবস্ত করছি। কি নিয়মের লাগ কি নিয়ম মিল হয়? নামাজের নিয়মের লাগে রোজার নিয়ম মেলে? আমি ওই আলাপ পাই না তো, ঘুমি গুনতে উঠছি 10 মিনিট আগে উঠতেই এই নগদে সেহরি খাইয়ে নিয়াজের। তুই উঠতে পারো না বুঝলাম, তা তোর বউ কি হচ্ছে? তোর বউ যে কাল উঠতে ভাত খাইছে, কাল তোর উঠে নাই? বউ তো রোজা রয় না। কে? বউ রোজা নেবে, বউ আবার বিমান না, অসুস্থ মানুষ। অসুস্থ মানুষের কিন্তু আবার ধরেন রোজা রাখা তার জন্য কিন্তু জরুরত না। ও কাউ কি হয়েছে বোর? ও হে খবরটা আপনি জানেন না? বউ রইলে জন্মের চুল ভরা, মাথার চুল এই 2 বছর জড়িয়ে ওঠে, তারপর দাউদ আছে কোমরে, বুঝলেন? রোজা রইয়ে তার খাল জন যায় না, যায়। এবারে এই সৌদ দাউদ চুল পরে কোনো রোগ হয়? এ যে বাড়ির মানে বেড়ারা মাতারিরা ঘরে রোজা রয় না, এই বাড়ি কোনো রহমত থাকে আল্লাহ? না আসলে কমুকি এগুলো হইলে তোর পারিবারিক শিক্ষা ছোটকালে। এই আজকে হারা দুর্নৈতে দেখ তুই এই পোলা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরপর ডাক্তার, এই যে বানানোর লেগে পাগল হয়ে গেছে। আমার কথা হচ্ছে তোমরা বানাও, হ্যাঁ আবার দেখ কি ইংরেজি শেখা লাগবে, ইংরেজি শেখা লাগবে, শেখ, আপত্তি নেই। কিন্তু একটা সন্তান বড় হইলে ন্যূনতম মক্তবে যাইয়া শেখা উচিত না? আরবিটা ইসলামটা শেখা উচিত না ন্যূনতমটা? এই জ্ঞানটা যদি তোকে মধ্যে থাকতে, হ্যাঁ আজকে তোরা এইটা করতে পারো।
না এটা কথা আপনার খারাপ কর নাই, আপনার কথা তো যুক্তি আছে। কারণ কাকু শোনেন বাবা, ওই যা হইছে কাজের গুণার এটা আমার ভুল হইবে না। আপনি যদি পান আপনি পেটের দিনে আমাকে বাড়ি চেক করে যাইয়েন। আমি আজকে ওরা খাই কাজের ধরে রোজা ঠিক মতো রাখবো না, আপনি আইসেন কি লিখা। তোর যদি আল্লাহ বুঝ দেয় আমি দোয়া করি তোর আল্লাহ সঠিক বুঝ দান করো। মূলত আইসি হইলে রোজা তো শুরু হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। আমরা মসজিদে ইফতারি দেবো, এই প্রত্যেক বাড়ি বেরিয়ে আমরা যাবো। কালকে 10টায় মসজিদের সামনে আবার আমরা ইমাম সাহেবের তারাবির টাহাটা কিরম কি করা যায়। তোমরা যুব সমাজ, তোমাকে বাইরে দিয়ে আমরা কোন কাজ করতে চাই না। আইবা 10টার মধ্যে আই পড়বা, এর লিগে মূলত আইলাম। ঠিক আছে খাইবেন বই একটা বাচ্চা একটা আহাম্মুখী একটা কামালাম। আবার সেটা ডাক্তার দরকার নেই, ঘরে বই খামো। আর এটা উচিত না আসলে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাইরবো? রোজার দিনে পাঞ্জাবি নেই, টুপি নেই, রোজা টোজা থাও বাবা। কাকু আপনি এটা কোনো কথা কইলেন কন্দি? রোজার মাসে টুহি পাঞ্জাবি পড়লেই যে রোজার হয়, আর টুহি পাঞ্জাবি না পড়লে যে রোজার হয় না, এরকম তো কোনো কথা নেই কাকু। আমি আল্লাহ নাম লই রোজার রাহি, গত 4 বছর ধরে সব কটা রোজাই আমি রাহি। হনো, সারা বছরের মধ্যে একটা মাস রোজা, সবাই রোজা থাকবা, কারণ এটা বরকতময় মাস, বুঝছো? কাকু তো মনে হয় রোজা আছেন না? আমার রোজা কি কও তোমরা? হনো, আমার রোজা থা লাগে। আমি যে দান খয়রাত দিই এলাকার সবাই জানে না। এই যে রোজা আইছে 50 হইতে 1 লাখ টাকা যাইবে আমার খালি দান খয়রাত দিতে। এরপর ইফতারি এত আসি, আমার ব্যাপার তো আর খাওয়া লাগে না কেউ ডে। কাকু আপনি এই কথাটা কিন্তু এটা ভুল কথা কইলেন। আপনি রোজা নারায়কে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও দান করিয়ে দেন, হেকে আমি রোজার সব পাইবেন কন? রোজা এটা আলাদা সব, আর আপনার দান খরাতে আলাদা সব। দান খরাত ভালো ঠিক আছে, কিন্তু আপনার রোজা নারায়কে যে দান খরাত দিয়ে আপনি পার পেয়ে যাবেন এরকম কিন্তু কোনো কথা নাই কাকু। ঠিকই আছে তোমার কথা। হ্যাঁ স্যার, আমি তুমি তো জানো নগদে তোমার ছোট শাশিরে আনছি না, এদিকে আমি রোজা থাকি না। চাষি তো মনে হয় রোজা আছে না? হে আবার করা মানুষ না, ছোট মানুষ হুগেই যাইবে, থাকতে চায়, আমি থাকতে দিই না। আবার কেউ কইও না। কাকু আপনি এটা কোনো কথা কইলেন কন? আপনি রোজা থাকেন না, চাষি ছোট চাষি হে রোজা থাকতেছে, আপনি হেরেও থাকতে দেন না। আমার তো বয়স হয়েছে চাষা, মরা তো লাগবে। এই যে দান খয়রাতের গপ্প কইয়া আপনি পারফাইতে পারবেন কন? আর দান খয়রাত তো একটা ভালো জিনিস। আপনি এই ডাইনিতে দান দিলে বাওয়াত জানবে কি লেগিয়া। আপনি তো চাষা একটা মসজিদে 5 বস্তা সিমেন্ট দিলে হেটাও আপনি মাইকে জোরে কন যে আপনি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। চাষা বয়স হয়ে গেছে বাবা, রোজা নামাজ করেন, এটা ভালো হইবে কিন্তু। হনো, আমারে জ্ঞান দিও না, আমি তোমাকে সেই কম বুঝি না, বুঝছো? আর মরতে হইবে সবাই, এটা আমিও বুঝি। বাড়বো ভালো কথা। ওই সোভানের 4 দোকানটা কি খোলা? না আপনি হেটা মনে হয় এখন খোলা পাইবেন না। আর ওটা বন্ধ থাকলে সমস্যা নাই। আমি এহিন দিয়ে ভ্যান গাড়িতে 10টা দিয়ে আলিপুর যাবো। ওই বার মিসপাড়ার ওহিন দিয়ে 2-3টে দোকান আছে, ওইখানে আমাকে না নামি দামি বেরোজগারির কোনো অভাব নাই। পারবো তুমি যদি রোজা না থাকবা আমার লাগে যাবা, সব খরচ আমার, কারণ ওখানে একটা আড্ডা হয়। ঠিক আছে কাকু একটা কথা কি জানেন, এই যে বেদরমিরি আছে না, হেরাও কিন্তু এই একটা মাস অনেক কিছু হিসাব করে চলে। মনে করেন যে রোজাদার মানুষজন দেখলে হেরা সামনে বই কিন্তু খায় না। এই একটা মাস আপনার উচিত কি জানেন, রোজা নামাজ পড়া এগুলো করি না চাচা। এগুলো করলে কিন্তু আসলে মরা লাগবে কিন্তু আমাকে সবাইরই, বুঝছেন? এটা কি আমার তোমার শিখেই দেওয়া লাগবে? কালকে পোলাবার তুমি আমার জ্ঞান দাও, বাদ দাও দি। রোজা কষ্ট কেমন? কষ্ট তো আছে না না রোজা তো হয় আর কি। আমি এটা জিজ্ঞেলাম যে এমনি কষ্ট কেমন, আপনার কি কষ্ট হয়? কষ্ট তো একটু হইবি, আল্লাহর রাজি খুশি করার লেগে একটু কষ্ট কি হয় না। আরে কাকু একটা কথা কই বাবা, মনে কিছু হরিন না। আপনি যেন মানুষের যে টাহা চান, এরম টাহা চাইলে জীবনে টাহা আদায় হইবে না। মানুষের যারে যাইতে হইবে, মনে করেন যারা সোফার দেওয়া লাগবে সোফার দিতে হইবে, যারে মনে করেন সোহের গরম দিতে হইবে আর সোহের গরম দিতে হইবে। আর আপনি যাই করেন বাবা মসজিদের তারাবি টাহা দেবা, এতে মানে টাহা দেয় মানুষের যাই মনে করেন বাবা সরি যাই কইতে হবে আমরা টাহা দেয়। ইমাম সাহেবের টাহা দেওয়া লাগবে, তারাবির ইফতারির টাহা দেওয়া লাগবে, এই দে তার মানে টাহা দেবে। এবারে ফাজিল জেরি কথা এত কথা কইলে গা আম্মক জান কমরে এ মানুষ আল্লাহর পথে টাহা, মসজিদের টাহা, ইফতারির টাহা এই এরকম করে চাইতে পারে? আল্লাহর রাস্তায় যাই, আল্লাহর রাস্তায় টাহা চাইতে বাবা এই লাগবে দাও, দিলে দেবে না দিলে নাই আই করবো না। আপনি যেরকম করেন এককালে ওরমও না। সব এই মহল্লায় মানুষের অভাব আছে, সবাই মসজিদে যায়, মানে ঠিক মতো মসজিদে নামাজও পড়বে না, আবার টাহাও দেবে না। কে আমাদের কথা নাই, টাহা দিতে হবে সবাই।
এবারে চুপ থাক, বেশি কথা কবি না। তোর কাম হইছে লেহার, আমি যেরকম পারি আনমু, তুই খেলে লেখবি, পারলে পারবি না পারলে না, আমি তো লেহি আবার মনে করেন এই 9টার সময় নামছি আপনার লাগে, এখন কাছে এখন প্রায় 2টা বাজে, এখন পর্যন্ত দুয়ারি ভাত খাইতেই নেই। কি? হ্যাঁ? এবারে তুই আসলে কি রোজা রইস? তোর তো আমার সন্দেহ হয়। না বাবা, আমি রোজা রয়েছি, আপনি সন্দেহ করেন না। আমি প্রথম তো আমার মুখ দিয়ে বাইরেই গেছে। শোনেন, আমি এই যে 10টা 9টার দিন আপনার লাগে রয়েছি, আপনি দেখছেন কোন আমি কিছু খাইছি? খালি রফিককে উল্লেখ বাড়ি যাই 1 গ্লাস পানি। আরে এবারে তুই খাতা দে, খাতা দে, খাতা। না বাবা, তোর লাগবে না। বাবা আমি রোজা রয়েছি, আপনি আনেন বাবা, আনেন। কি রোজা রইস আল্লাহ ভালো জানে। বললাম না করেন না, আমার লাগে, আমি ছোট মানুষ না, আমি না করতে পারি, আপনি করতে পারেন কন। হ্যালো, কি হয়েছে? এত বারবার ফোন দাও কা? হয় তোমার চেতায়, তোমার গুড়াগাড়া চেতায়, কত কি চেতায়। না না, আমি আইতে পারবো না, আমি ছোট বাড়ি। হ্যাঁ যদি যাইও ইফতারির পরে যাইয়া, আমি ইফতারির না না ইফতারি পর আমার আই পড়া লাগবে, ওই আল্লাহ থাকতে পারবে না, ছোট মানুষ না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরাও আর ফোন দিও না বারবার। একটু দম খাও, এখন দম খাও, রাহো উদ্বক। আলাদা রে কি করেন? না কিছু না, কেমন আছেন? দোয়া রে কমে দে। কই না, ওই মশাই কামড়া এই কয়েল জ্বালাইছি। হয় এককালে এখন কয়েল জ্বালাইছে, দিনে দুধারে বই রয়েছে, খাইতে হারে মাথায় কামড়ায়। কয়েলের গন্ধ আর বিড়ির গন্ধ, বিড়ি না খাইতাম হেলে একটা কথা আনলে বেঞ্জে হলেও তো বিড়ি খাইয়া আমি ওই মানুষের দেখছি খাইতে। তুমি বেশি কথা কও, চুপ থাও। আলাদার পর আছেন কিরম? আছি আলহামদুলিল্লাহ ভালোই। রোজা রমজানের দিন না কিছু খাইতে পারি না, দাঁত পড়ে গেছে, আবার এর মধ্যে আবার একটা উদ্বক বাজাই লইছি, এত হনছে নি আনমের থাক। যাই হোক, আমরা বাড়ি পড়লেই আমি নামছি ওই যে মসজিদে তারাবির টাটা উড়ান লাগে, আর ইফতারিতে কেরা কি দেয় এটা হিয়ে লিস্ট করতেছেন। আপনি কি দেবেন টেবেন? ইফতারি কয়জন দেছে? জন 10 নাম হয়েছে না? 10টা হয়েছে। 10টা নাম হয়েছে। আমারে 10 দিনের তো আমার নামে লেখেন, আর তারাবির জন্য আমার নামে 3000 লেখেন। আলহামদুলিল্লাহ লেও। তাই ওই যে তারাবি পড়তে দিয়ে মসজিদে আনটান না? ও এই কথা, মসজিদে আমি কালকে গেলাম প্রায় অর্ধ দিয়ে, আবার ফেরত আইছে এদিকে। আবার ওই ছোট মানুষ না, আনমের ভাউজে ছোট ডরায়, আবার বাড়ি থুয়ে যায় 3 না। রোজা টোজা রন আপনি? রোজা রোজা হুজুর ওই ঘটনা হয়েছে, আমি তো থাকতারি না, আমার আবার বারবার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে বুঝলেন, এই খাই। এরপর আবার আমি জাকাত খরাত দিই না, আমার সমস্যা হইবে না আল্লাহর ইচ্ছে। একাল মোল্লাগ মেলছে কি মেলছে বুঝি নাই। না কই আমি যা আশা অনুরূপ যা করছি, যে হ্যাঁ যেটা ধরছি আল্লাহ নাম লইয়ে হ্যার চাইতে বেশি দিয়েছি, মানে আমি তো বাড়াই ছেড়াই দিব আর কি, আমার লাগে মেলছে। যাই হোক, রোজা রই না নামাজ পড়তে মসজিদে, ঘরে বই বই নামাজ পড়বেন কেন? আল্লাহ মসজিদে এই জামাতে আমাকে লাগে সবাই লাগে একসাথে পড়বেন, জামাতে অধিক সব। শোনেন না ভাই, আপনি যে দান খয়রাত দেন এটা ভালো কথা, কিন্তু রোজার সবের লাগে আমি দান খয়রাতের সব মিলেই লইবে জীবনও না। আপনি নামাজের সব নামাজে, রোজার সব রোজায়, জাকাতের সব জাকাতে। আপনি যদি মনে করেন এই রোজা না রইয়া খাইবেন আর জাকাত দেবেন, হেদ্দে আপনি কিয়ামতের দিন পার পাই যাবেন, অত কিন্তু সোজা না আল্লাহর জান্নাত। হ্যাঁ আনমে যাই, যখন আমার মনে শক্তি আছে আল্লাহ পার করে নেবে। এইবার দান সদগাত করবে না, এবার কিয়ামতের মাঠে যাইয়ে মোগল লাইনের মধ্যে খারাইবে, কাল তো হ্যাঁ লাইন দিয়ে ঠেললে আসতে হালাই দেব। তুমি কেটা, তুমি লাইন দিয়ে হালাইতে কেটা? আমি কি ওনার নাম রাখবো না, নাম কাটা। তুমি বাদ দিতে কেটা? আমি তো কেটা, আমার শক্তি আছে না, আমি এই ব্যান্ড নিয়ে কাকুর লাগে নামছি, এখন পর্যন্ত লাগে, এখন পর্যন্ত দুয়ার হয়ে গেছে, আমি ভাত খাইতেই না, দুয়ারি ভাত। এবারে চুপ থাকবি। আমি আগেই বুঝছি যে তুমি চোখ সাদা হয়ে গেছে, তুমি ব্রিগেড পারো না। আমি আপনার কথা কইবেন, আমি রোজা রাখছি, আমি নতুন মানুষ, আমার মাথা গরুক চালে উঠতে যায়, এই আমি দুই কথা বেফাস মুখ দিয়ে বাইরেই যায় আমার। আর বেটা চুপ থাকবি না, রোজার দিনে কি চিল্লে চিল্লি করবি নাকি?
আমরা একটা কথা কই না ভাই, আমরা দান সদকা দিয়েছেন, এগুলো কবুল করার মালিক আল্লাহ, ওরা লই আমার কোনো কথা নাই। কিন্তু রোজা বয়স হয়ে গেছে, আমরা বয়স কমায় নাই, নামাজ রোজা করেন, নাইলে কিন্তু আল্লাহ তার মাপ পাইবেন না। হ্যাঁ অল্প বয়সী একটা মাইয়ে বিয়ে আছে, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে না না আছে তোরে জিজ্ঞেস, জায়েজ আছে কি তো করছে চালাক খালি। জায়েজ আছে না? হয় আছে। করবে কা? এরা তো বিয়ে হরা লাগে কা? এই আমার লাগছে আমি করছি, তোর লাগলে তুই যে এটা করবি। হরমু কেমনে? ছোট মোটো সব টোহাইয়ে নিজে টোরে লন। তুই যে টয় তোর না ফাজিল বদমাইশ বেকল। এবার থামে দে, এবার এর লাগি আইছে রোজার মধ্যে আইছি মসজিদের ইফতারি কালেকশন করতে, তুই যদি আই আইন না ওনার নাম কাটতে দেন, ওনার নাম লাগবে না। তোর নাম কাটি দেবো। আরে লই যান দি, আর চুপ পারবে করে। আরে লই যান। এবার থামবা তুমি, আল্লাহ রাড়েন। পাগলামের খাতা বলে জানি কমনে। আরে বাদ দিয়ে দেন, লাগে আমি আনমেলা কালেকশন থামে আও দিয়ে দিও। কাকু আমরা যাই যখন ওরে কিন্তু কেন লাগবে, ওরে না কেন হইলে আমি বুঝতে পারবো না। ওকেডা ওই হে এবার হ্যাঁ হ্যাঁ কেন বিকিল লিখে কেন না আমরা আর আমি ওই জায়গায় তারপর উনি আনবে এবার রেখে দিয়ে কথা কয় কেমনে, সোফার মারেন না কেমনে? এবার আল্লাহর পথের খেদমতে নাম সেরবার তুই কি রাজনীতি করতে এসেছিস মানুষজন ধরে, তুই কেন নবী রোজার মধ্যে তুই কি শুরু করছো? কেন লাগে মাঝে মধ্যে জানেন? আপনি আমার লইলেন নামছেন না? মানুষ কিন্তু এটা স্বভাব নেই, তোমার ওই নাম শিখা জানো? এই আউলো জাউলো তোমরা যারা আসো যে একটু আল্লাহর পথে খেদমত করিয়া তোমাকে ইমান আমল ঠিক হয় কিনা? হ্যাঁ তো দায়িত্ব ঠিক হয় না, বরং সর দিন দিন নষ্ট হয়। এখন যাই সিলে সিলি করো, এখন আরে মারিয়ে টাহা উঠবা কে? এটা কি শুরু করছো? ইজ্জত খুয়াবে নাকি? আপনি যেরকম করবেন মারেন, বেশি চালাক করবে না, ভালো মাথাটা গরম হয়ে যায়। আহ আল্লাহর কি নিয়ামত, একটা গাছের চারা লাগাইলাম, এই চারাই দিয়ে আজকে গাছে ডাব হয়েছে, সেই ডাবের ভিতরে পানি। যাও আলহামদুলিল্লাহ, আজকে এই ডাবের পানি দিই ইফতারি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? সালাম আছি ভালোই। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, এরা আমি ভালো আছে, আমি হ্যাঁ আর আমি কই দিলাম, এরা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এই 2 দিন ধরিয়া এলাকায় লিস্টি করতে আছি, তারাবি নামাজের হুজুর লেগে টাহার কেনা কি দেবে এইটা দায়দারা করতে আছি, আর ওইলে যাইয়া ইফতারি মসজিদে কেনা কয়দিন দেবে এই লেগে। আর তুমি তারাবিতে কয়টা দেবা আর ইফতারিতে তুমি কি বের দেবা? এবার তুই থাম দি কাকু, আমনে কোন দি কি হয়েছে? আগে থামু মানে আমি তুই কি কয়, তুই কারে কি কয়, তোকে বাড়ি এসে যে এইতে ব্যবহার করবি থামো চুপ না, ও ব্যবহারটা করলে কি? আর যাই হোক আমি কথা কইতিস তো, ওটা ওই যে বিষয়টা হয়েছে আমরা এই ইফতারির জন্য নাম লেহাই, তুমি যদি নাম লাও কয়দিনে লেহাবা এইটা কয়ের লেগে মূলত আইসি। না ও ব্যবহারটা করলে কি, ওর ব্যবহারটা হয়েছে ব্যবহারটা কর। এবার তুই তো সকালেও সিগারেট খাইছিস, তুই কি কালেকশন আইছে মসজিদে? তুই দেখছো? হ্যাঁ দেখছি। তুই কম বই দেখছো? তুই জাহাঙ্গীরের দোকানে বই সকালে সিগারেট খাও নাই? তাই সেই কথা তুই আনবই কই যাও কা? তা তুই সিগারেট খাবি আমি কইতে পারবো, তুই মসজিদের কালেকশনে আইছো, তোর কথা কমু না, তুই সিগারেট খাও। কি লিখি তুই কবি এ কথা? তুই তো একটা গিবাত করি। আই তুই রোজা রমজানের দিন তুই এটা রোজদারি মানে না, মিথ্যা কথা কও, যেন আমি নিজে কালেকশন করি, তুই জাহান্নামে যাবি। এখন কথা কাকু, তোমার একটা কথা কই, তুমি কিন্তু জেনে যাও হ্যাঁ যে সিল্লে সিল্লে সব মাথায় লও। তুমি কি এই মসজিদের কালেকশন করতে আইছো না নিজের পুরো বিস্তার করতে আইছো? কি বললাম আপনি কি করেন? আপনি আমার লই নামছেন কা? আপনি আমার গাড়ির মধ্যে বেজাত খারাপ নাই, আমার মাগনি নিতে হবে? তুমি আমার লাগে আইছো, আমার লাগে চুপচাপ থাকবা, তা তো খেসা খেসি কর একখান যাইয়া। ও একটা সিগারেট খাইছি আমি, দরকার মনের বলে খাইছি, মনের বলে খাইলে রোজা যায় না, সেই জন্য আমি খাইছি। ও দেখছে, ও আমার কইতে পারতে বেড়া তুই বেড়া বেড়ে খাইছো, তোর কি রোজা আছে? আল্লাহ কইছে মনের বলে খাইলে আল্লাহ মাফ করে দেবে। তুই সেই কথা এন্ড করতে আরো দুদুলার ভাইয়া। এবারে মনের বলে একটা রোজদারি মানুষ সিগারেট খায়, আর রোজদারি মানে মনের বলে পানি খাইতে পারে। তুই এই রোজার মধ্যে সিগারেট খাই, তুই এবার নিজেরে রোজাদির দাবি কর? তোর এখন থাবরাম, তোরে থাবরাম। খাবরা লাগেন। থামো তুমি থামো, একটা কথাও কব না, আহম্মক জানি কথার। তুমি আমার লাগে রোজার কালেকশন করছো কইছ, কিন্তু আমি প্রথম রোজার পেনে বেশ ভালো কথা উঠতে পারো নাই, এরপর হয়তো তুমি রোজারও কইছো না আমারে, এর মধ্যে তুমি কবে হয় আহম্মক কথার রোজার হয় না, মানুষের দোকানে বিড়ি খায়, খাতে দাও, কলম দাও, সোজা বাড়ি এলো, তোমার আমার লাগে কালেকশন থাকা লাগবে না, বদমাইশ জানি কথা আর কাকু আপনার পা ধরে ধরছি বাবা, আমি আপনার লগে আছি, আমি রোজা রমু, আমি একটু আমার খিদে বেশি বুঝছেন, আমি আমার ভুল আমি বলতে পারছি না। তুমি অসভ্য, তুমি জীবনে ভালো হইতে না 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 বাবা, আমি ভালো আমু, আপনি আমার আরেক ফির সময় দেন, এখন যদি আপনি মোর ছাড়িয়ে দেন হারা গ্রামে মানে জানবে মোর জোতা মারবে সবাই। তাহলে আমি তোমার একটা কথা কই, ভালোর মাথায় নাও, কোন জায়গায় যাইয়া চিল্লে চিল্লি কাইল বেদবি কাইল উশৃঙ্খল করা যাবে না। না না কর্ম না কইলে তো ও আমার সুফরানের কথা কইছে, আমি ওর সুফরাই দিয়ে পাই না। আবার বেশি কথা কও,
না এই শক্তি আমার আছে কিনা আমি এটা সুপার মাল লোয়ানে খায় অন্যান্য মানুষ মানা করেন কাকু এলে কিন্তু না আমি ভাই আমি তুমি আমার মারফাড়ের বান্যান তোমার যদি আমি এটা সুপার মালি তোমার নাম মালের কোনো বন্ধ পাই তুমি তুমি আমার আটটা একটু চাপ দিয়ে দাও কি শক্ত আমার ভাই বাদ দাও আরে রোজার আরে তুমি বেশি কথা কমে না কই আমি আর একটা সুপার মারলে অন্যান্য মানুষ উড়িয়ে যায় না একটা লাগে আবার থামো এই তুমি কথা, আবার সুপার কথা আচ্ছা যাই হোক ভাই তোর হাম্মক। নামে কয়টা তুমি আমার ওই তারাবিতে 1000 লেবো আর আমি একদিন ইফতারি দিয়ে দেবো না 26 রোজায় আমার লেবো ভাই ভাই বুলতুটি হয় আমি তো প্রথম আচ্ছা ঠিক আছে যাও ভাই যাও যাও রোজা রাখো ভাই দাদা, দাদা, দাদা। রোজা রাখো ভাই রোজার মধ্যে সিগারেট বিড়ি খাইও না ওগুলো দেখতে পাই না সহ্য হয় না খামো না সহ্য হয় তোর না হারাম খামো না আর বেটা আট বেটা কাকু আমরা একটা কথা কই আমরা কষ্ট হলে দুই চাষা পারবে টাকাটা উড়াইতেছি না ধরেন আর তো কেউ কষ্ট হতেছে না হতে আছে না আমরা দুইজন করতে সবের আশায় সবের আশায় সব হইবে আমাকেও লাভ হইবে কিরম হনবেন কিরম এই না যে টাকা উঠবে না 60% আমরা মসজিদে দেবো 40% আপনি আর আমি দুইজন মিলে খাম পুণ্যলান বাবা আগে আগে আপনি আমার প্রস্তাব পুণ্যলান বাসে টাকা উঠে না মসজিদের লাগিয়া এবার ওই মাইক লইয়া রাস্তার পাশে ভাই উঠে না হেরাও কিন্তু পার্সেন্টেজে যায় জানেন তাহলে আপনি আর আমি পার্সেন্টেজ খাইলে সমস্যা কি আপনিও লাভবান হইলেন আমিও লাভবান হইলাম আমার তো দুনিয়ার কাম কাজ তুই তো এর বেশি দৌড়াইতেছি আপনি এটা মানিয়ে নিতে সমস্যা কি তুমি খাতার আমারটা দাও দিলাম। হ্যাঁ কলমটা দাও তো কি লাগবেন কি আর তুমি সরে যাও তোমার আর লাগবে না তোমার কোনো মাপ নাই সব বোঝান কমবে এ জাগো আক্কেল জ্ঞান না হয় এখন কোনোদিন হয় না তাই মোর আক্কেলকে দেন মধ্যে কি আক্কেল জ্ঞান দেবতরে দেবেন না আমরা কি দেবতরে আসলে তুই যদি আমার আত্মীয় স্বজন হইতি তোর থাপড়ে লাইছ চালাইতে মানে আমুক জানি কমদের এবার এটা রমজান মাস আল্লাহর রাস্তায় খেদমত করতেছ তুই হ্যাঁ নাই বা গোটার মধ্যে ঢুকি গা সবাই খাইতে হলে আমরা খাইতে মনে কা ওই যারা মাইক দিয়ে টাউডে হেরা খায় বাসে যারা টাউডে হেরা খায় তারপর ওই যে বাক্স দেয় না ধরে ধরে হ্যান্ডেও পার্সেন্টেজ জানেন আপনি হ্যাঁ খাইলে তুই হ্যাঁ লাগ যাই খাই গা আমার লাগে চললে তুই খাইতে পারবি না আমরা যা ইনকাম করবো সব বস্তিতে শেষাই দিয়ে দেবো ইনকাম না ওই চাঁদা উঠাইবে না যা ওই তো হই দেই তাই হ্যাঁ আমাকে কষ্ট মুছাই দাস না হেডার আমরা ভাগ পাম না তুই যা তোর হ্যাঁ? লাগবে না তুই যা যা তুই যা এটা বুঝের কথা কইলাম এটা কেটা না বাবু যেটা তো সরেও বোঝে কষ্ট হলে টাকা উঠামো খাইতে আর মনে এটা কোনো কথা কইলে বেশি মাছ দাঁড়িয়ে না দেখাইতেছি মজাটা গুলারে বান্ধে রেডি কর। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হ্যাঁ আসি বল কি খবর? খবর ভালো বিল্ডিং এনে উঠাইতেছেন ছোট জানালাই থাকবেন এবারে তোর মোহেদি কোনো হার নাই, তোর কথা শুনলে চামড়া পুরি ওঠে। এখানে উড়াই তারপর যেথায় থাকবে এনে তুই আজকে তুই এই কর। আচ্ছা থাক দুইজনই একলাগে থাকুন মিলেমিশে থাকা ভালো আর শোনেন আপনি একবার সেদিনকে গেলাম না ওই মসজিদের লাগিয়া টাকা উঠাইতে হ্যাঁ গেছো। আপনার লাগে আমার দুই কথা হয়েছে চাষাবাড়ি একটা তর্ক বিতর্ক হয়েছে আমি হেটার লগে মাপ করছেন যাই হোক করে দিস, কি সমস্যা কি কথা? যাই হোক আজকের ঘটনা তালুকদার কাকু আর আমি গেছি আনিসের বাড়ি টাকা উঠাইতে যাওয়ার পর এক প্রকার হেন ভাই আনিসের লাগে আমার লাগে একটা তর্ক বিতর্ক হয়েছে তর্ক বিতর্ক হওয়ার এক পর্যায়ে আমি যা কইছে মান্য হয়েছি মান্য হয়ে পুরফারে গেছি যাওয়ার পর তালুকদার কপাত করে আমার 8টা ধরছে ধরে কয় কি বাড়ি তোমার ডেকে কথা কম তুমি কেউ কবা না আমি কই না কয় তুমি শপথ করো আমি করছি শপথ করার পর কয় কি আমরা যে মসজিদে যে টাহারা উড়াই এইটার মনে করো 60% মসজিদ দিমু 40% তুমি আর আমি খামু আমি কই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা আমি খাইতে পারবো না আমার কথা কি ঠিক আছে তোর কথা শেষ হয়েছে? হয় হ্যাঁ না আরো কম এটা কি আমার কি আমি এই ইতে রাজি হই না এটা কি আমার ঠিক হয়েছে না, এটা ঠিক হয় না আসলে। হ্যাঁ এখন হেয়া আমি হরিণাইকে হেই লাগি আমার মধ্যে খাতা কলমটা নিয়ে কয় তুমি বাদ বাদ হয় এখন তোর কথা সব শেষ? সব শেষ তাহলে এখন একটা ছোট ছোট পাও দিয়ে দিলাম। কার নামে কি কর? তালুকদারের আমি চিনি না। তালুকদার যে কোন কোয়ালিটির লোক হ্যাঁ আমি চিনি না, তুই যা। তা আমি যে কথা কইলাম আপনি বিশ্বাস করেন না না কি লাগে বিশ্বাস করেন না করি নাই, ভালো লাগে না, করি নাই। বিশ্বাস করার মতো কথা তুই কও নাই। কথাটা ভালো লাগলো না কাকা আমি ভালো লাগার মতো কথা তোর কই নাই, তোর ভালো লাগবে কা? হেন্দে যা যা, হেন্দে যা। ফাজিল জানি কমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দুদু ভালো আছি তুমি ভালো আছো নি আমি আছি তো ভালো তাই এখন এই গাছের দিয়ে কি করবেন ঘর তুললাম ঘর তুললাম মানে ওই কাঠের দিয়ে কাঠ দিয়ে ঘর বানাই না আর প্লাস্টার করে ঘর বানাই না খরচা হিসেব করে দেখছি হোমানি হয় যাই হোক আপনার দুগ্গ কথা কম কথা শোনার সময় আছে কসাই কিয়া কইবা কম চাই কি কইবা বা কম হইলে যাইয়া তালুকদারের ভয় আমাকে বাড়তে গেছে সেদিনকের ঘটনা যাইয়া আমারে ধরছে ধরে কয় কি গেদু ওই মসজিদের তারাবি নামাজের লজ্ঞা কিছু টাহা উড়ান লাগবে আর ওইলে যাইয়া ওই মসজিদে যারা ইফতারি দেবে এইয়ার লজ্ঞা
কিছু নাম লিস্ট করা লাগবে, তুমি একটু আমার লাগে গ্রামে নামবা। আমি এবার এক কথায় রাজি হইয়ে গেছি যে হয় কাকু আমি আপনার লাগে নামবো অনেক। বাবা রে বাবা 2 দিন হার লাগে রয়েছি, রইয়া এই আজকের ঘটনা এগোবারই গেছি, কি কয় আনিছে গোবারি টাহা উড়াইয়া যাইয়ে সামনে 2 নল যাইতেই এর মধ্যে কপাত করে আমার 8টা ধরছে, বাবারটা ধরিয়ে কয় কি তোমার লাগে কথা আছে। আমি কই কন, কয় কেউ ডুকতে পারবে না। আমি কই না আমি কেউ ডুকবো না। কয় তুমি কিরিয়া দাও, দিছি আমি কিরিয়া। কারণ হে ভালো মানুষ হলো, কিরিয়া দিলে তো আমার কোনো ঝামেলা নাই না কিরিয়া দেওয়ার পর হে আমারে কয় কি আমরা যে টাহাটা উড়াই মসজিদের লগে এনতে 40% আমরা খামু 60% মসজিদ দিব। আমি কইছি না উজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জানো ওই গুনাহ খাওয়ায়। এই কওয়ার পর কয় তুমি খাতা দাও, দিলাম। কয় কলমটা দাও, দিলাম। দেওয়ার পর কয় আন তুমি বাদ, তুমি আন বাড়ি যাও। কারণ আমি এই কাজটা ঠিক করছি না ভালো করছি সেইটা আপনি কন। না কিন্তু তুমি ঠিক করছো, কিন্তু এখন এনে 10 টাকার এনে তালুকদারের পর এই কথাগুলো আমার কওয়া কি উচিত হয়েছে? সেইটা তো এরিমে কথা কইতো হারে না, বুঝছো নি? কি এরিমে কথা কইতো হারে না, এইতে এইরকম কথা হইতে হারে না, তা হারে কি তাই? সেইতে কেন কইয়াম, তুমি বানাই কো না সেইতে কইছে কেন কইয়াম? মেয়া উল্টো পাল্টা কথা কই না, আপনারা সবাই দেখছি এক পক্ষ টানেন। এবারে আমার কুপ্রস্তাব দিছে আমি রাজি হই নাই, আর সেইটা কি আমার অপরাধ হয়ে গেছে? ওই তুমি বালা হাসা কো না মিছা কো, আই কেন কইয়াম? আই তো তালুকদার হলারে জিগাইম দরকার হইলি। তা আমার কথা আপনি বিশ্বাস করেন না? কেন বিশ্বাস করতাম? আই আমার পিছনে 1 লাখ চরিত্র বাদ দেন, বর্তমানে আপনি বিশ্বাস করেন? আমি মাথায় টুই দেওয়া বিশ্বাস করছেন? অন তো আর বিশ্বাস আইয়ে না বাবা, আজি তুমি অন গুসা করলে কিছু করার নাই, বুঝছো নি? আন্নের ব্যবহার গান আর ভালো লাগেনি। তো তুমি আইও, আইসে হেতে নালিশ করতে আইসে আট দ্বারে। আমি বুঝুন হেতেরে চিনি না, হেতে আট দ্বারে নালিশ করতে আইসে। আসসালামু আলাইকুম তালুকদার বাবু। ওয়ালাইকুম সালাম। কি করে নেন? ওরা হাক কাটতে চাইলাম, হ্যাঁ গাছ গাছ হুগাইয়া হাক কাটার মতো গাছ নাই। আর রোজার দিনে হাক পাতাই ভালো, মাছ ফোনা ভালো লাগে না বুঝছেন, রুচি থাকে না। এখন ওই রতনের লাগে হইস কেমন লাগে? কই কিছু হয় নাই তো। কে ও দিয়ে আইয়া আমার নালিশ করলে মসজিদের টাহা বলে আনমে বাক করিয়া খাইছেন পার্সেন্টেজ হিসাবে, ও রাজি হয় নাই, এই লেগে ওরে বাদ দিয়ে দিয়েছেন। এই রোজাটা শুরু হয়েছে পর মসজিদের এই ইফতারির টাহা তারাবির টাহা এই তো উড়াই নেট করছি। গ্রামে যে ফলাফল কয়টা উল্টা পাল্টা চলে, নামাজ টাজ ঠিক মতো করে না, এই কয়টা লগে লইয়া রাখি রেখে দেয়, ভালো বানান যায়নি। এই লেগে রত্নের আমি লগে লইয়া এটা আবার শুনেছি। এই যে ও আমার নামে দুর্নামটা কইছে, মূলত এই প্রস্তাবটুকুই আমার দেশে আমি রাগ হয়েছি দেখিয়া, এন ও আমার নাম বদনাম করে। কি কম, আমি আসলে বিশ্বাস করি না, আমি তো আনমের চিনি। এখন যে কায়দায় ও গ্রামে মাখতে আছে এত তো মান সম্মান থাকবে না। যাও খেলে একটা কাম করেন, আমরা রত্তইন্দারে বলান আমরাও থাই, এরপর মুখোমুখি কথা কই। আল্লাহ কি রোজার মধ্যে আমি মানে যে খুমু তাই না ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, ওই সবাই লইয়া দেই, একটু বওয়া যায়নি। হেডি আপনি সবাই লাগবেন, আপনি রত্তইন্দারে বলান, হেড সামনে বই কথা তা আমি যাই, আসসালামু আলাইকুম। মান ইজ্জত কিছু রইলে না। আসসালামু আলাইকুম কাকু, কি খবর? খবর দিয়েছেন কা? খবর দিছি। আসলে কি তালুকদারের তোরা কুপ্রস্তাব দিছে? বিশ্বাস করেন, আপনি যদি মসজিদে উঠতে আমার কইতেন এই কথা, মসজিদে উঠতে কমু হে আমার কইছে বাইরবো যেইটা আমরা গ্রাম উড়ামু 60% মসজিদে দিমু, 40% তুমি আর আমি খামু। এই কথা যদি আমি না করতে পারি, আপনারা আমার দরকার হয় মনে করেন চৌরস তালায় যত দিবেন সবাই মিললে। বুঝিস কলম, বুঝা আমার আবার পরে কিন্তু তুই আবার পিস কাটিস না। জীবনেও না। আরে ফিসকাটি চলে যাইব। কি কইলি? হ্যাঁ এবারে এনব বলবো বয় এনব এনব। আমি তোর প্রস্তাব দিছি চা খাওয়ার। কেটা কইছে? হ্যাঁ এত দিদি কইলি কেটা কইছে? কয় নাই? হ্যাঁ এতের কথা কয় নাই? কইছি তো। এ কও না কা কয়ন কি এবারে এই যে মসজিদের টাহা 40% আমরা খামু, এই কথাটা প্রস্তাবটা কি আমি দিছি না তুই দিছু? কেনা দিস ক? হে দেশ কি সোপ্রাই এককাল নাক দে গিলু বাই কই গেলাম হারামজাদা, তুই আবার আমার সত্য কথা ক, সত্য কথা ক। আরে কস না কিল্লা হদিন হলা কইস কেডা? আমি কইছি। আমি দেখছেন, বুঝছেন না? আমি তো তালুকদার বাবু আগেই বিশ্বাস করি না যে ও একটা যে বাটপার, এটা তো আমি আগেই জানি। আরো যাই কইছে তো হেতে, আমি তো বিশ্বাস করি না। শুনলেন তো কথাবার্তা? শোন বেড়া, তুই ঠিক মতো রোজা থাও না, নামাজ পড়ো না, তোরে আমি লগে রাখছি কি লাগিয়া যে দেহি আল্লাহ তোর হেদায়ত দেয়নি। এইরকম একটা রহমতের মাস, রমজান মাস আইছে, তোরে দেই বাড়ি যে তুই ভাত খা হইলে আমি চিন্তা করলাম কি পোলাটার বাপ নাই, অন্তত আমি দেহি আর একটু মানুষ করা যায় কিনা। এর মধ্যে তুই পারো আমার নাম এরকম বদনাম করতে, বেশ ভালো কথা, তুই বদনাম করছ, কিন্তু বিষয়টা হইছে তোর তো মরা লাগবে। তুই মানুষ না, না তুই মানুষই জন্মাও নাই। এই যে দেখ একটা এত বড় একটা মাস, বরকতময় মাস, রমজান মাস, এই মাসটা পাইয়াও যারা ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা কিলোই কয়বর যাইবে ক?
এই যে দেখ তুই আমার লাগে গ্রামে গ্রামে মসজিদে চাঁদা কালেকশন করছো, তুই আমার কইছো কাকু আমি রোজা, কিন্তু তুই কিন্তু ধরা পড়ে গেছো তুই রোজারাও নাই, তুই আমারে ফাঁকি দেছো, গ্রামের মানুষ ফাঁকি দেছো, তুই আল্লাহর ফাঁকি দিতে পারছ? মানুষ কিন্তু আল্লাহর ফাঁকি দিতে পারে না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তুই রোজা থাকতে পারো নাই, তবে কাকু আমার শারীরিক সমস্যা আছে, অন্য কোনো সমস্যা আমি থাকতে পারি নাই, এটা লোক দেখাইয়া তুই মানুষের দেখাবি যে তুই ইবাদত করতে আসো, এর কোনো দাম আছে আল্লাহর দেখো? এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা পয়সা লাগে না। আমিও মিথ্যে কথা পছন্দ করি না, মিথ্যে কথা কইলে মহাপাপ, পাপের মধ্যে জামুকা। এই যে দেখো আমি রোজা থাই না, তার আপনিও জানেন, আমি কিন্তু গর্ব করি মানুষের লাগে বুক ফুলেই কই আমি রোজা থাই না, আমি খয়রাত দান যেমে যা আছে জাকাতটা আমি দেই ঠিক মতো, আমি মসজিদ মাদ্রাসায় কম দিনে হয়তো আনলেও জানেন মরতে হইবে বেটা, এখনো সত্য কথা কবি সবসময়। না না, আপনার কথা ঠিক আছে, আপনার মতো এরকম ভালো মানুষই অত্র অঞ্চলে নাই। আপনি এইমাত্র যে কথা কইছেন আমি পোলাপান মানুষ, আমি অপরাধ করছি বা এটা আমার অন্যায় হয়েছে, আমি নিজে অনুশোচনায় ঘুমাইতে পারি না গত রাত্রে, কিন্তু আপনি এইমাত্র যা বুঝাইলেন তাতে মনে হয় কি জানেন, আপনার এখন চৌরাস্তায় নিয়ে খারা হইলে এবার হারা দুনিয়ার মানুষের মাইক দিয়ে কই যে শয়তানকেও যদি দেখতে চাও তাইলে আইয়া এইবার আর দেখতে যাও। কথা কালেও খারাপ কয় নাই, রোজার মাসে তো শয়তান বান্ধা থাকে, তাই দুই একটা যে সারা আছে আমার জানা আনলে না। বিষয়টা হইছে ও ছোট মানুষ ন্যায় অন্যায় করছে, দুই এক কথা কইছি, আপনি যে যুক্তি টুক্তি দেন, আপনি বিগত দিনে আরো একদিন কইলেন কি আপনি এই যে বিয়ে করছেন হেলদিকে রোজা রাখতে পারেন না, এই সমস্ত কথা আপনি আল্লাহর সামনে যে করতে পারবেন, হ্যাঁ এই যুক্তি হাঁটে দিতে পারবেন? আপনি একটা খাওয়াটা মশলা দেন যে আপনি রোজা রাখতে পারেন না। শোনেন, সম্পদের যেরকম জাকাত আছে এই দেহেরও একটা জাকাত আছে, এই জাকাতটা হইলে রোজা, নিজের ভালোর জন্য হইলেও রোজা রাখেন, নামাজ রোজা করেন, আমারে ঠিকই ফাঁকি দিতে পারবেন, দুনিয়ার মানুষ ফাঁকি দিতে পারবেন, আল্লাহরে ফাঁকি দিতে পারবেন? কবরের চিন্তা করেন। আজকে আমি উঠলাম, আমার একটু কাজ আছে, যাই। তালুকদের যে কইস খারাপ কয় না, আসলে তো ভালো কথা কইছে, আমরাই তো ভুলে আছি বাবা। হ কাগু, তালুকদারের একটা কথা আমার অন্তরে লাগছে, যে কথাটা কইলো যে আমারে তোমরা ফাঁকি দিতে পারবা, দুনিয়ার মানুষকে ফাঁকি দেবা, আল্লাহরে ফাঁকি দেবা কেমনে? সাতব জমিনের নিচে বইয়ে কেউ পাপ করলে এটাও তো আল্লাহ দেয় নাকি? হ্যাঁ, আবার সাতব আসমানের উপরে কেউ সবের কাজ করলে এটাও তো আল্লাহ দেয়। তাহলে আল্লাহর নখদর্পণে দুনিয়া ও আখেরাত সব কিছু। আসলে কি জানেন, শয়তান তো বাইরে না, শয়তান তো আমরা নিজেরাই শয়তানির দায়িত্ব পালন করতে হয় বাইরপু। অথচ আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমার মুখে যে পরিমাণ মিথ্যে কথা বাইরে, ও খোদা। আমি বাবা তোর লোকে দোয়া করবো, আল্লাহ জান তোর মিথ্যে কথা আর এই করে না। দেখ তোর শরীর স্বাস্থ্য ভালো, আমার শরীর স্বাস্থ্য ভালো, কালগো দেখছি এক মহিলা বুড়া খুনকুনিয়া এক মুঠ চাউল দিয়ে ইফতার করে, ঠিক মতো ভাতও খাইতে না, এ যদি রোজা থাকতে আমরা পারবো না কা বাবা? হন বাবা, আজগো এই ইফতারের পরেই আমরা নামাজ পড়বো, এসার এই মাগরিবের এসারের নামাজ পড়বো, তারাবি পড়বো, কাইল হইতে আল্লাহ নামলে রোজা থাকবি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন খামু না, হয় আমরা বলবো আল্লাহ আল্লাহর জান্নাতের নাচ নিয়ামত উপভোগ করবো। চলেন কাকু।